নবরাত্রি উপলক্ষে দেবী আদি আরাধনা, দেবীর পুজোয় আনন্দ আরো বাড়িয়ে তুলতে কালচিনিতে আয়োজন করা হলো ডান্ডিয়া নৃত্যের। পাশাপাশি গরবা নৃত্য করলেন কিশোর থেকে যুবতীরা। এক টুকরো গুজরাট উঠে এলো কালচিনি দুর্গা মন্দির প্রাঙ্গণে। নবরাত্রির উৎসব পালন হয় প্রথমা থেকেই। সাধারণত অবাঙালিরা বেশি এই পুজোর আয়োজন করে, তবে বর্তমানে বাঙালিদেরও দেখা যাচ্ছে নবরাত্রি পালন করতে। 9 দিন ধরে দেবীর 9 রূপের পুজো হয়। শুরু হয় দেবীর শৈলপুত্রী রূপের পুজো দিয়ে, শেষ হয় সিদ্ধিদাত্রীর পুজো করে। সপ্তম থেকে নবম দিনের মাঝে এই ডান্ডিয়া খেলার আয়োজন করা হয়। কালচিনি দুর্গা মন্দির পুজো কমিটির পক্ষ থেকে নবরাত্রির পুজোর আয়োজন হয়েছে। এলাকার মহিলারা প্রতিদিন সকাল থেকে রাত অবধি দেখা যায় মণ্ডপে। ডান্ডিয়া খেলার আয়োজন করা হয় অষ্টমীর রাতে। এলাকার মহিলা পুরুষেরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানের ফলে রঙিন হয়ে ওঠে পুজো প্রাঙ্গণ। পুজো কমিটির পক্ষ থেকে জানা যায়, মন্দির যখন থেকে প্রতিষ্ঠিত তখন থেকে নবরাত্রির পুজোর আয়োজন করা হচ্ছে। 9 দিন নিয়ম মেনে দেবীর নানান রূপের পুজো হয়। জানা যায় দেবী দুর্গার সামনে ডান্ডিয়া নাচ প্রদর্শন করা হয়। এই ডান্ডিয়া খেলায় ব্যবহার করা হয় ডান্ডিয়া বা লাঠি, যা দেবী দুর্গার তরোয়ালের প্রতিনিধিত্ব করে। নৃত্যটি গুজরাটের নবরাত্রির একটি গুরুত্বপূর্ণ অংশ, পাশাপাশি অন্যান্য শস্য সম্পর্কিত উৎসবের সঙ্গে জড়িত। দেখলাম যে এখানে আমাদের নবরাত্রি বিশাল হয়, কিন্তু এই ডান্ডিয়া প্রোগ্রামটা কেউ করে না। একটা উৎসব খুব ভালো হয়। আর 9 দিন আমাদের মন্দিরে 9 দিন মানুষ উপবাস থাকে, তো একটু মানে এনজয় হয়ে যায়, মানুষের একটু পুজো হয়ে যায়। এবং আমিও 9 দিন থেকে উপবাস আছি, খালি রাত্রিবেলা খাওয়া দাওয়া করি। কতজন এরকম আছে খালি এক গ্লাস দুধ খায় 9 দিন নবরাত্রা করে। হ্যাঁ, ডান্ডিয়ার একটা খুব আমাদের মন্দিরে একটা এবারে জয়গাঁও করতেছে। আপনার নাম? আপনার নাম? আপনার নাম? আমার নাম লালবাবু চৌধুরী, মন্দির সেক্রেটারি।